হাই বন্ধুরা, কেমন আছো? আমি বিনোদ স্যার। আজকে তোমাদের সার্চ অ্যান্ড ইন্ডিসেস এই চ্যাপ্টারটা স্টার্ট করছি। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকেও বিগত বছরে দেখেছি এই চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক আসে। ঠিক আছে না? দেখো, বেসিকের ওপর এটা যাদের 11-12 সায়েন্স ছিল তারা তো ভালো করে বুঝতে পারবেই। প্লাস এখনও নতুন সিলেবাসে 9-10 এটা মনে হয় ঢুকিয়েছে সার্চ অ্যান্ড ইন্ডিসেস। ঠিক আছে না? এটা অসুবিধা নেই। সূচককরণী যেটা বলা হয় আর কি বাংলায়, যেটা দেখো আমি আগে বেসিক নলেজটাকে দিই তোমাদের এর উপরে, তারপরে কিছু অঙ্ক প্র্যাকটিস করব। দেখো, দেখো ডেফিনেশন জানার দরকার নেই, যেগুলো জানতে হবে সেগুলো। এর নিয়মটা কি আছে দেখো, যে 1 নম্বর a to the power x by a to the power y, a to the power x by a to the power y যদি বেস ইকুয়াল হয় তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে a to the power ভাগের সময় পাওয়ার পর কী হয়, বিয়োগ হয়ে যায়। ঠিক আছে না? নর্মালি দেখো এক্সাম্পল যদি আমি ধরো a কিউব বাই a স্কোয়ার করি, তাহলে ভাগ করলে কী হয়, এ হচ্ছে না, মানে কি যে 3 - 2 মানে কত, a to the power 1, a to the power 1 আর a, কোনো অসুবিধা নেই। 2 নম্বর আসছে a to the power x ইন্টু a to the power y। যদি এটা হয় বেস আর পাওয়ার থাকবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়, a to the power x প্লাস y। 3 নম্বর, যদি a to the power x ইকুয়াল টু a to the power y হয়, যদি a to the power x ইকুয়াল টু a to the power y হয়, মানে কি বেস কি হবে, বেস সেম হবে। তাহলে ইফ, এটা ইফ লিখে আমি, যে ইফ a to the power x ইকুয়াল টু a to the power y, দেন x ইকুয়াল টু y, এটা লেখা যায়। ঠিক আছে না? নিচে নিচে সমান এটা। এবার যদি জাস্ট এর উল্টোটা, ইফ বললো যে a to the power x ইকুয়াল টু b to the power x, যদি ওপরেও সমান হয়, যদি ওপরেও সমান হয় তাহলে কি হবে, নিচে নিচেও সমান, দেন a ইকুয়াল টু b। যদি পাওয়ার সেম হয় তাহলে বেস ইকুয়াল, আর যদি বেস সেম হয় পাওয়ার ইকুয়াল। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আবার ধরো a to the power x, এটা ব্র্যাকেট দিয়ে y যদি হয় তাহলে এটাকে ডাইরেক্ট লেখা যায় a to the power xy। ঠিক আছে, আর একটা a to the power 0 মানে 1, a to the power 0 মানে 1, এটা অনেক জায়গায় কাজে লাগে। ঠিক আছে, আশা করে দেখো যেগুলো বোঝালাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আর অঙ্ক করতে যদি কোনো কনসেপ্ট লাগে সেটা আমি তোমাদের ওখানেই বলবো। দেখো এবার আসছি 6-7 নম্বরে। 7 নম্বরে আসার আগে যে a to the power 0 মানে 1 কী করে হচ্ছে তোমাদের আমি এটা একটু বলে দিই, তাহলে সুবিধা হবে। আমরা কি জানি যে a বাই এ ইকুয়াল টু 1 জানি, সবাই জানো যে a বাই এ ক্যান্সেল করলে কী হয়, 1 হয় ভাগ করলে। এবার দেখো এটাকে লেখা যায় কি a to the power 1 বাই এটাকে লেখা যায় a to the power 1, এটা মানে কি 1। দেখো a to the power 1, a to the power 1, পাওয়ার 1 নেওয়া আর না নেওয়া সমান, তাহলে ওই জন্য দেখো a কে a to the power 1 আর a কে a to the power 1 লিখলাম ওপর নিচে। এবার আমি কি বললাম, সূচকের নিয়ম, যে ভাগের সময় পাওয়ার পর কী হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে 1 - 1 কী হবে, 1 হবে, কিছু করার নেই, কারণ এটাই তো এখানে আছে। তাহলে a to the power 0 ইকুয়াল টু কি 1। বোঝা গেল? অনেকে কনফিউজ করে যে a to the power 0 মানে 0 লেখে মাঝে মাঝে। তাহলে তোমাদের মানে ম্যাক্সিমাম অঙ্কে দেখবে চলে আসে, কোনো জায়গায় চলে আসে যে a to the power 0
মানে কি এ টু দি পাওয়ার 0 মানে 1 মানে কি যে 10 টু দি পাওয়ার 0 মানে 1, যদি বলে 5 টু দি পাওয়ার 0 মানে 1, যদি বলে k টু দি পাওয়ার 0 মানে 1, যা কিছু বলবে যদি পাওয়ার 0 হয় তার মান কি হবে 0 হবে, এই 1 হবে। এবার আসছি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু k, ইফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি k হয় তাহলে a ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/x হবে। a টু দি পাওয়ার x যদি k হয় a ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/x হবে। বুঝতে পারছো? ধরো সাপোজ আমি এখান থেকে আবার এই জায়গাটা ফিরিয়ে নিয়ে যাব, তাহলে কি হবে বোথ সাইডে কি করতে হবে পাওয়ার মানে x দিয়ে গুণ করতে হবে x, তাহলে কি হয় a টু দি পাওয়ার x ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/x ইন্টু x, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু k। বোঝা গেল? আর আমি একটু আগেই বললাম যে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার যদি y হয় তাহলে এটাকে কি লেখা যায় a টু দি পাওয়ার xy লেখা যায়। দেখো এটা ব্র্যাকেট দিয়ে যদি এটা ছিল এই দুটো গুণ করে লিখলাম আমি এখানে। বোঝা গেছে? তাহলে আশা করি এগুলো বুঝতে পেরেছো। আবার দেখো 8 নম্বর 9 নম্বর, এটা ধরো m আছে আর এটা a আছে, তাই না? এটা কি লেখা যায় a টু দি পাওয়ার 1/m। বোঝা গেল? আবার এটা 1/n আছে, এটা a আছে, তাহলে এটা কি লেখা যায় a টু দি পাওয়ার n। ঠিক আছে, এইগুলো সব তোমাদের চলে আসবে, অসুবিধা নেই। আস্তে আস্তে এটা x। বোঝা গেল? এবার দেখো আরেকটা যে ইফ a প্লাস রুট বি ইকুয়াল টু এক্স প্লাস রুট ওয়াই হয়, যদি এটা ইকুয়াল টু এটা হয় দেন এগুলো সব প্রপার্টিজের মধ্যে পড়ে, কিন্তু আমি একসঙ্গে করিয়ে দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে কি হবে এই যে যেটা সিঙ্গেল আছে এ আর এক্স, তাহলে এ ইকুয়াল টু এক্স অ্যান্ড দেন এ ইকুয়াল টু এক্স আর বি ইকুয়াল টু কী হবে ওয়াই হবে, এ ইকুয়াল টু এক্স আর বি ইকুয়াল টু ওয়াই হবে। বোঝা গেছে? এই জিনিসগুলোই তোমাদের কি কাজে লাগবে। বোঝা গেছে? এবার আসি কিছু বেসিক ম্যাথে আসি। দেখো যদি বলে যে 256 টু দি পাওয়ার 5/4 এটা কত? বেসিক কয়েকটা করি, তারপরে তোমাদের কোয়েশ্চেন উপরে যাবে, সেই কোয়েশ্চেনগুলো দেখবে, ঠিক আছে না? এটা বেসিক কোয়েশ্চেন বলে আমি একটু আলোচনা করছি। এবার দেখো কি নিয়ম, যে 256কে মানে ভাঙাতে হবে, পাওয়ারে ভাঙাতে হবে, দেখবে পাওয়ারটা কেটে যাবে, তাই না? মানে কি যে যদি ভাঙাতে কেউ না পারো তাহলে কী করবে দেখো, যদি বোঝো, আমি বলেছিলাম ক্লাসে যে 2 টু দি পাওয়ার 0 থেকে আপ টু 2 টু দি পাওয়ার 10 অবধি তোমাদের মনে রাখা দরকার। যদি কেউ মনে রাখতে পারো তাহলে কি খুব ভালো কথা, আর যদি না মনে রাখো তাহলে কি মুখস্থ করার চেষ্টা করো। যদি না মনে থাকে বা এখনও মনে নেই বা করোনি তাহলে কিন্তু তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরেই কিন্তু তোমরা এটা করে নেবে। তো দেখো লাস্টে 6 আছে, মানে কি আমি ভেঙেই করাচ্ছি আগে। লাস্টে 6 আছে, তাহলে কি হয় এটা যে 2 দ্বারা ডিভিজিবল যাবে, মানে ইউনিট ডিজিট যদি কি হয় ইভেন হয়। তাহলে 2 যদি করি তাহলে 12 দুগুণ 24, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 32, আবার 2 দিয়ে 16, আবার 2 দিয়ে করলাম 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে করলাম 2। তাহলে এটাকে কী লেখা যায় 2 মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 লেখা যায়। তাহলে এই জিনিসটাকে আমি যদি 2 টু দি পাওয়ার 8 লিখি আর এখানে 5/4 লিখলাম, তাহলে কি হয় যে 2 টু দি পাওয়ার সেই ওই ফরম্যাট যে a টু দি পাওয়ার x
টু দি পাওয়ার ওয়াই যদি হয় তাহলে আমরা কি লিখি এ টু দি পাওয়ার এক্স ওয়াই, বা এইটা গুণ এই যে পাওয়ার আর এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে 8 পাওয়ার আছে আর এখানে আছে 5/4, তাহলে 4 দুগুণে 8, তাহলে 2 টু দি পাওয়ার 10। এবার দেখো 2 টু দি পাওয়ার 10 মনে রাখা দরকার 1024, বা 2 টু দি পাওয়ার 9 আমরা জানি কত, 2 টু দি পাওয়ার 9 মানে 512, আর জাস্ট 2 টু দি পাওয়ার 10 মানে ডবল হয় মানে 1024। এগুলো বললাম কি মনে রাখবো অবশ্যই, সূচকে কিন্তু এটা কাজে লাগবেই লাগবে, 2 এর পাওয়ার কিন্তু খুব কাজে লাগে। তা 2 টু দি পাওয়ার 0 থেকে একবারে 2 টু দি পাওয়ার 10 অবধি তোমাদের মনে রাখা দরকার। যদি 2 টু দি পাওয়ার 15 করো তাহলে তো আরও সুবিধা হয় তোমাদের, ডাইরেক্ট তোমাদের বুঝতে পারবে। কারণ দেখো 256 যদি তুমি ডাইরেক্ট জানতে যে 2 টু দি পাওয়ার 8 হয়, মুখে মুখে দেখো 2 টু দি পাওয়ার 8 মানে দেখো যদি মনে রাখো এই দুটো মনে থাকো লাস্টে যে 2 টু দি পাওয়ার 9 মানে কত 512, জাস্ট আগেরটা কী হবে তার হাফ, এর আগেরটা কী হবে তার হাফ, এই করে চলবে। আর যখন ছোট থেকে বড় দিকে যাবে ডবল করে করে যাবে, বোঝা গেল না? তবে এখন লিখে দিই দেখো, যেখানে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, দেখো 8 কি ডবল না, 2 স্কোয়ার মানে 4, দেখো 8 ডবল, 2 কি মানে কত 8, 8 ডবল, 2 মানে 4 মানে 16, 8 ডবল, 2 টু দি পাওয়ার 5 মানে 32, দেখো 16 ডবল, 2 টু দি পাওয়ার 6 মানে 32-এর ডবল কত 64, 2 টু দি পাওয়ার 7 64 ডবল কত 128, 2 টু দি পাওয়ার 8 এর ডবল কত 256, 2 টু দি পাওয়ার 9 মানে এর ডবল 512, 2 টু দি পাওয়ার 10 এর ডবল কত 1024, 2 টু দি পাওয়ার 11 এর ডবল কত 2048। ঠিক আছে, এইভাবে করে করে চলবে। এবার যদি উল্টো পথে যাও, ধরো সাপোজ এই দুটো মনে রাখা তো অবশ্যই দরকার, কারণ 2 টু দি পাওয়ার 10 1024 এটা তোমাদের লাস্ট 2 ডিজিট ফাইন্ডে আমি তোমাদের করিয়েছি। তাহলে যদি এটা জানো, উল্টো পথে যদি যাও 10 থেকে 9 যাও তাহলে কী হবে এর হাফ, ঠিক আছে না 512। এবার 2 টু দি পাওয়ার 9 থেকে 2 টু দি পাওয়ার 8 যখন যাবে তখন 256, তাহলে এখানে কি 256 ছিল মানে কি 2 টু দি পাওয়ার 8, তাই না? এবার 2 টু দি পাওয়ার 8 দেখো মুখোমুখি 256কে 2 টু দি পাওয়ার 8-এ লেখা যায়। এবার 8 ইন্টু 5/4 মানে 4 2 8, 2 টু দি পাওয়ার 10 হলো, 2 টু দি পাওয়ার 10 মানে কত 1024। তাহলে এটা তুমি কি ডাইরেক্ট অ্যান্সার করতে পারবে, বোঝা গেল? এভাবে কিন্তু ভেঙে ভেঙে, এটা বেসিক কিছু নলেজ তোমাদের আমি দিলাম। তারপর দেখো যদি বলে যে 32/243 টু দি পাওয়ার -4/5, একটা ওটা প্লাস দিয়ে করালাম, এটা মাইনাস দিয়ে একটা করাই, ঠিক আছে? এটা তোমরা দেখো পারা উচিত তোমাদের। কি করবে যে যতটা ভাঙবে, যে 32কে আমি 3-এর পাওয়ার 2-এর পাওয়ার 7-এর পাওয়ার কিছুতে একটা পাওয়ার করতে পারবো। যদি কেউ মানে ওইভাবে ভেঙে ভেঙে করতে চাও তাহলে কিন্তু কি অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, তাই না? সবই যদি 32কেও তুমি এই লসাগু মেথডে ভাঙো, 243কেও লসাগু মেথডে যদি ভাঙো তাহলে দেখো অনেক লেন্দি হয়ে যাবে। তা কি যদি আমরা জানি যে 2 টু দি পাওয়ার 5 মানে 32, ওকে কোনো চিন্তা নেই, বাই যে এটা কত যে 243কে মাইন্ডে কি ক্যালকুলেশন হবে যে দেখো এটা 3 দ্বারা যাবে, 3-এর কিছু পাওয়ার হবে, তাই না? তাহলে আমি দেখো 243কে 3 8 24, 3 × 3, এটা দেখো এটা 81 না, 3 27, 3 9, 3 3, ঠিক আছে? এবার ওই জন্য যে 2-এর পাওয়ার যেমন বললাম সেরকমভাবে 3-এর পাওয়ারটা 3 টু দি পাওয়ার 0 থেকে 3 টু দি পাওয়ার 10 অবধি মনে রাখবে, 3 টু দি পাওয়ার 0 থেকে 3 টু দি পাওয়ার 10 অবধি মনে রাখবে, ঠিক আছে না? 2 আর 3টাই দেখো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তোমাদের কিছু জিনিস তো মনে রাখা দরকার। তা এই জিনিসগুলো জানলে তোমাদের সার্চ অ্যান্ড ইন্ডিসেসে অনেক কাজে দেবে। শুধু এটাই না, অন্যান্য মানে চ্যাপ্টারে ক্যালকুলেশনে তোমাদের কি কাজে দেবে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5টা 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5। তাহলে দেখো এটা কি লেখা যায়, এটা 2/3 এটা লেখা যায়, বোঝা গেল? আর ওপরে কি আছে
মাইনাস 4/5, তাহলে 5 ক্যান্সেল, 5 ক্যান্সেল, বোঝা গেল? তাহলে 2⁻³ -4, বোঝা গেল? দেখো এটা -4। এবার আমি কিছু ফর্মুলা তুমি আগে যেগুলো করেছি সেগুলো অ্যাড করে নেবে। আমি একটু আগেই বললাম যে যেগুলো তোমাদের লাগবে সেগুলো তোমাদের বলে দেবো। যদি a⁴x/b⁴x হয়, তাহলে এটাকে a/b দিয়ে ডাইরেক্ট কী লিখতে পারো? এটা লিখতে পারো x। কীভাবে লিখলাম? যে দেখো 2⁵ আর 3⁵ ছিল, এবার 2/3 করলাম, পাওয়ারটা সেম ছিল, ওই জন্য পাওয়ারটা কী করলাম? সেম করলাম। বা এটা থেকে এটা আনা যায়, a⁴x পার্ট যদি করো, a⁴x b⁴x, ঠিক আছে না? আর একটা কী করা যায়, যে তারপর তো এটা গুণ হলোই, এবার আর একটা করা যায় যে a⁻⁻1 = 1/a, অথবা 1/a জাস্ট a ইনভার্স, তাই না? এটা ওখানে অ্যাড করে নেবে। তাহলে এখানে দেখো -4 আছে, তো এটাকে আমি কী লিখতে পারি? 3/2 4 করতে পারি। দেখো এটা উল্টে দিলাম, মাইনাসটি কী হয়ে গেল? প্লাস হয়ে গেল, ঠিক আছে না? মাইনাসটি কী হয়ে গেল? প্লাস হয়ে গেল। এবার এখানে তুমি কি করতে পারো? 3⁴ মানে কত? 3⁴ মানে 81, আর 2⁴ মানে কত? 16। তাহলে 81/16 এখানে অ্যান্সার বেরোচ্ছে। এটা ভাগ আকারেও থাকতে পারে, অথবা ডাইরেক্ট এটা লব বাই হর আকারেও থাকতে পারে, ঠিক আছে না? এইভাবে তোমরা কিন্তু করবে, বোঝা গেল? এগুলো কিন্তু WBCSও আসে। তোমরা ভাবছো যে এটা ছোটোখাটো, এগুলো কিন্তু ছোটোখাটো হলেও এর কিন্তু গুরুত্ব আছে, ঠিক আছে? এবার দেখো আর একটা করাই, যে 2⁻2n - 1 = 1/2n - 1/8n - 3, ঠিক আছে? এগুলো বেসিক বলে তোমাদের কোয়েশ্চেনটা উপরে দিইনি, ঠিক আছে? এরপরে তোমাদের যেগুলো একটু ভালো আছে, মোটামুটি ক্যালকুলেশন আছে, সেগুলো তোমাদের উপরে কোয়েশ্চেন যাবে, অসুবিধা নেই। যে দেখো এটা কী লেখা যায়? যেহেতু এখানে 2 আছে, এবার n এর মানটা বের করতে হবে এখানে। তাহলে এখানে 8টাকে বেস 2 বানিয়ে পাওয়ার করতে হবে। তাহলে এটা কী লেখা যায়? 2n - 2, আর এটাকে আমি এখানে আগে করি, তারপরে তোমাদের বলছি। 2³ লেখা যায়, 2³ মানে 8, তাহলে 3n - 9, জাস্ট 3 দিয়ে এটা মাল্টিপ্লাই করে দিলাম, এটা এইভাবে থাকলো। এবার এই দেখো এই ফরম্যাটটা, যে 1/a, 1/a এটা a, যদি থাকে 1/a⁴x, তাহলে a⁻⁻x হয়। তাহলে এখানে 2 কি সামথিং আছে, বোঝা গেল না? তাহলে এটা কী হবে? উপরে 2n - 1, আর এটা কী হবে? 2 উপরে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে, -3n - 9। মাইনাসটা তুলে যদি দাও তাহলে ওখানে প্লাস হয়ে যাবে, মাইনাস এখন তুলছি না। এবার দেখো আমি কি বললাম, যে বেস যদি ইকুয়াল হয়, যদি বেস ইকুয়াল হয় তাহলে কী হবে? উপর কী হবে? সমান হবে। তাহলে এখানে আমি উপরেই এখানেই লিখছি 2n - 1 = মাইনাসটা উঠিয়ে দিয়ে আমি কি করলাম, যে -3n আর +9 করলাম। এবার এদিকে আনলাম কি 2, আর এখানে 3 চলে আসলো, তাহলে 5n = 10। তাহলে n = কত আমাদের? 2। এখানে n = কত হচ্ছে? 2 হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? দেখো আশা করি এটা বুঝতে পেরেছ। এবার ডাইরেক্ট আমরা চলে যাব একটু হার্ডের দিকে, ঠিক আছে না? হার্ড না, ইজি আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা বোর্ডে দেখে নাও যে কি আছে। দেখো নেক্সট কোয়েশ্চেনটা এসে গেছে, তোমরা দেখো পজ করো, দিয়ে তোমরা করার চেষ্টা করো নিজে নিজে, ঠিক আছে? আমি করছি, অ্যান্সারটা মিলিয়ে নাও।
এন বাই এখানে 5 হবে, এখানে কোয়েশ্চেনে একটু মিস্টেক আছে, এন বাই 5 করে নেবে, ওটা এন বাই 3 আছে, ওটা এন বাই 5 করে নেবে। 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 বাই 9 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। বোঝা গেল? এটা কারেকশন কিন্তু করে নেবে, এটা 5 করে নেবে, এন বাই 3 আছে দেখো কোয়েশ্চেনে, এন বাই 5 করে নেবে। তাহলে দেখো আমি একটু আগেই বললাম তোমাদের যে 243 মানে যে 3 টু দি পাওয়ার 5, তা 3 টু দি পাওয়ার 5 ক্যান্সেল মানে কত, n থাকলো, ইন্টু 3 টু দি পাওয়ার 2n প্লাস 1, 2n প্লাস 1 আছে, ওকে 2n প্লাস 1 বাই 3 স্কোয়ার মানে 2n, আমি ধীরে ধীরে করাচ্ছি তোমাদের, 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার দেখো গুণের সময় কী হয়, পাওয়ার পর যোগ হয়, তাহলে এখানে 3n প্লাস 1 আর এখানে 3 টু দি পাওয়ার 3n মাইনাস 1। তাহলে এখান থেকে আমাদের কী লেখা যায়, আবার দেখো 3n প্লাস 1 মাইনাস 3n প্লাস 1, এটা ক্যান্সেল হয়ে গেল, মানে 3 স্কোয়ার মানে কত 9। তাহলে তোমাদের সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন যে ফাইন্ড দ্য লার্জেস্ট ফর্ম অ্যামং এর মধ্যে দেওয়া আছে 4 √2 অ্যান্ড এটা, এর মধ্যে কোনটা লার্জেস্ট। তাহলে দেখো এটা কি করে নেবে, সব সময় যদি এরকম টাইপে থাকে এটা 1/4 লেখা যায়। আমি একটু আগেই তোমাদের বললাম ফর্মুলাতে যে যদি এটা n থাকে বা m যাই কিছু থাকে, এটাকে কি লেখা যায় যে a টু দি পাওয়ার 1/n, তাই না? দেখো ওই রকম ফর্মেটে আছে, এখানে 4 আছে, তাহলে এটা বোঝা গেল। এবার তাহলে এটা গেল, এটাকে কী লেখা যায়, এটা এর মধ্যে কিছু নেই মানে 2 আছে, এটা হয়তো সবাই জানো, এটা 1/2 আর এটা 4, এটা 1/3। এবার কি করবে, এই যে 4 ডিনোমিনেটরে কী করবে, এলসিএম করবে, মানে এলসিএম অফ 4, 2 অ্যান্ড 3, এটা কী হবে 12, বোঝা গেল। এবার এই 12টা কী করবে, পাওয়ারকে সব গুণ করবে, 1/4 ইন্টু 12, তারপর 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 12, আর 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 12। তাহলে ক্যান্সেল যদি হয় 3 4 12, বোঝা গেল। এটা 2 6, এটা 3 4। এবার কোনটা তোমাদের বড় সেটা দেখতে হবে। এবার দেখো 6 কিউব, তা 6 কিউব মানে 6 স্কোয়ার মানে 36, আর 6 দিয়ে যদি গুণ করো 216, ঠিক আছে না? এবার 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর 2 টু দি পাওয়ার 6 মানে কত বললাম 64, বোঝা গেল। এবার 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4, তাহলে কি করবে যে 4 স্কোয়ার মানে 16, আবার 4 স্কোয়ার মানে 16, বোঝা গেল। 4 স্কোয়ার 16, আর 16 তোমরা যদি গুণ করো তাহলে সেই ওই তোমাদের বলেছিলাম যে 16 যদি গুণ করো তাহলে কি হয় যে 256, ঠিক আছে না? কি বলেছিলাম 16 স্কোয়ার করলে, মনে আছে কি তোমাদের, যে 16 প্লাস 6 মানে কত 22, আর 6 স্কোয়ার 36, অ্যাড করবে 256, তাই না? তাহলে দেখো এখানে আমাদের কি কোনটা বড় হচ্ছে, এখানে আমাদের কি চেয়েছে যে লার্জেস্ট ফর্ম অ্যামং, তাহলে 256 হচ্ছে আমাদের বড়। তাহলে অ্যাকর্ডিং টু অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেন আসি। তা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এ কমা ওয়াই ইকুয়াল টু জেড টু দি পাওয়ার বি কমা জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি। তাহলে এ বি সি এর ভ্যালু কত, এ বি সি ইকুয়াল টু কত? কোয়েশ্চেনটা আমাকে লিখতে হলো, কারণ আছে। দেখো এখানে পরপর মানগুলো বসাবে, যে এক্স ইকুয়াল টু আমরা কি জানি, যে ওয়াই টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার এ, বোঝা গেল? এবার দেখো এখানে এক্স টু দি পাওয়ার তো 1, অসুবিধা নেই। এবার এটাকে আবার কি লেখা যায়, যে এক্স টু দি পাওয়ার 1 ইকুয়াল টু ওয়াই এর মান কত, জেড টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার বি লিখলাম, এ লিখলাম। এক্স টু দি পাওয়ার 1 ভেঙে ভেঙে করাচ্ছি, জেড টু দি পাওয়ার এ বি। এবার জেড এর মান এক্স টু দি পাওয়ার কী আছে, সি আছে, এক্স টু দি পাওয়ার 1, এটাকে এক্সকে এক্স টু দি পাওয়ার 1 লেখা যায়। জেড টু দি পাওয়ার মানে জেড টু দি পাওয়ার সরি জেড এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার এ বি। তাহলে এক্স টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ বি সি। তোমাদের একটু আগে কি বললাম, যদি বেস ইকুয়াল হয় তাহলে পাওয়ার মাস্ট বি সেম। তাহলে অতএব এ বি সি ইকুয়াল টু 1, বোঝা গেল? জাস্ট মানগুলো বসালেই কী হবে, তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, তোমরা কোয়েশ্চেন আসলে তোমরা নিজে সলভ করার চেষ্টা করবে, পজ করে ভিডিওটা, তারপরে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমি ডাইরেক্ট লিখছি, যেটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। দেখো কোয়েশ্চেন যেটা ছিল এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি আছে, আমি ওটাকে লিখলাম যে গুণের সময় মানে পাওয়ার পাওয়ার যোগ হয়, কিন্তু এখানে ভাগ আছে, তাহলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। আর ইনটু যেটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে একটু সাজিয়ে লিখলাম ফর্মুলাটা তৈরি করার জন্য। ইনটু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, ফর্মুলাটা সাজিয়ে লিখলাম যে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ইনটু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, ফর্মুলাটা সাজিয়ে লিখলাম সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। বোঝা গেল? সিম্পল অঙ্ক, কোনো অসুবিধা নেই। যে তাহলে এক্স টু দি পাওয়ার এটাকে কী লেখা যায়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ কিউ মাইনাস বি কিউ। ইন্টু এটাকে কী লেখা যায়, বি কিউ মাইনাস সি কিউ। ইন্টু এটাকে কী লেখা যায়, সি কিউ মাইনাস এ কিউ। এবার তো গুণের সময় কী বলেছি, পাওয়ার পাওয়ারে যোগ হয়, তাহলে এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। তাহলে এ কিউ ক্যান্সেল, বি কিউ ক্যান্সেল, সি কিউ ক্যান্সেল, পড়ে থাকে কত, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 1 লিখো না কিন্তু, এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানেই 1। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে কী হবে, সেটা 0 অ্যান্সার হয়। 1 বারবার ভুল করছি আমি, এক্স টু দি পাওয়ার 0 মানে কত, 1, মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা কী হবে, 1 হয়। ঠিক আছে না? এটা কিন্তু 0 একদম বসাবে না, 1। আর কেন হয় সেটা আমি তোমাদের এক্সপ্লেনও করেছি। নেক্সট আসি, এটাও আমাকে লিখতে হচ্ছে যে 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 6 টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর এই মানটা কত, বোঝা গেল? এবার দেখো কি হবে, এটা যদি আমরা কে ধরি, ঠিক আছে, পরীক্ষার সময় তো ধরবে না, জাস্ট পরীক্ষার সময় মুখোমুখি কিন্তু হবে। ঠিক আছে, আমি তার মানে একটু বলে দিই কী করে আসছে, মানে কি, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে, অতএব 2 ইকুয়াল টু কি, কে টু দি পাওয়ার 1/x। একটু আগেই তোমাদের বললাম ফর্মুলাটা কী ছিল, যে এ টু দি পাওয়ার এক্স যদি কে হয় তাহলে এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x।
সিমিলারলি 3 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই। সিমিলারলি 6 ইকুয়াল টু কে টু দি পাওয়ার -1 বাই জেড, যেহেতু এখানে মাইনাস আছে ওই জন্য আমি কি লিখলাম, ওখানে মাইনাস লিখলাম। এবার দেখো আমরা কি করব, যে 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড আমাদের আনতে হবে। তাহলে দেখো আমি কি করব, 2 ইন্টু 3 করবো ইকুয়াল টু 6 করবো। কেননা আমরা তো জানি যে 2 ইন্টু 3 ইকুয়াল টু 6। কেন করলাম, মানে গুণের সময় পাওয়ার যোগ হয়, আর আমাদের 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড আমাদের এটাকে নিয়ে আসতে হবে, এই জন্যই আমি কি এটা করলাম। এবার দেখো মানগুলো জাস্ট বসাবো। তাহলে এটার মান কি, যে কে টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার -1 বাই জেড। এবার দেখো গুণের সময় কি হয়, পাওয়ার পরে যোগ হয়, কে টু দি পাওয়ার -1 বাই জেড। এবার কি বলেছিলাম, যদি বেস ইকুয়াল হয় তাহলে কী হবে, পাওয়ার মাস্ট বি সেম। তাহলে আমি এখানে লিখছি যে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু কী হচ্ছে, -1 বাই জেড। অতএব 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু কী হয়, 0। বোঝা গেল, এটা অ্যান্সার কি হচ্ছে 0। তাহলে অপশন এ ইজ কারেক্ট। বোঝা গেল, এটা 1 করে দিও না, আবার 1 অপশন আছে, ঠিক আছে। তোমরা ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু অ্যান্সার দেবে। এখানে প্লাস মাইনাস আর 0 আর 1 এটা নিয়ে তোমাদের কিন্তু খুব কনফিউজ হতে পারে, তাহলে সেটা তোমরা সাবধানে কিন্তু অ্যান্সার দেবে। তারপরে আসি যে যদি 2 টু দি পাওয়ার এক্স -1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 1280 হয়, তাহলে এক্সের মানটা কত, এক্সের মানটা কত, ঠিক আছে না। তাহলে এটা দেখো তুমি কি করবে, সিম্পলভাবে এটাকে আমরা কি লিখতে পারি, যে 2 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার 1, আর 1 একই ব্যাপার। এখানে কি লিখবে, প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 লেখা যায় বা 2 লেখা যায়, অসুবিধা নেই। আমি এখানে 1 করলাম তোমাদের জন্য, এখানে 1260 লিখলাম। এবার দেখো এখানে কি কমন যায়, দেখো 2 টু দি পাওয়ার এক্স এখানে আছে, 2 টু দি পাওয়ার এক্স এখানে আছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স যদি কমন যায় তাহলে আমাদের পরে কি থাকবে, যে 1 বাই 2 প্লাস 2। বুঝে গেল, ব্র্যাকেট একই দেবে, ফার্স্ট ব্র্যাকেটে দিও, অসুবিধা নেই, 1280। এবার 2 টু দি পাওয়ার এক্স এগুলোটা আমি এটা ডাইরেক্ট লিখবো 1280 ইন্টু 2 বাই, দেখো এটাকে কি লেখা যায়, 2 পূর্ণ 1-এর 2 মানে কত, 5-এর 2, ওই জন্য 5টা নিচে লিখলাম আর 2টা পড়ে গেল। বোঝা গেল। এবার 5 দ্বারা যদি কাটাকাটি যায়, 5 দুগুণে 10, 5 5 25, 5 6 30, তাহলে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 512। 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 512। এই দেখো সব এই জিনিসগুলো চলে আসছে, তাই না, যে 512। এবার দেখো 1024 মানে 2 টু দি পাওয়ার 10 মানে কত, 1024, জাস্ট এর হাফ, 1024-এর হাফ, তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 9। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কী হচ্ছে, 2 টু দি পাওয়ার 9। তাহলে দেখো বেস ইকুয়াল, তাহলে কি হচ্ছে, পাওয়ার ইকুয়াল, এক্স ইকুয়াল টু কত হচ্ছে 9। যদি আসে এরকম টাইপের, যদি মানে হার্ড আসে কোয়েশ্চেন, তাহলে কিন্তু এরকম টাইপের আসবে। ম্যাক্সিমাম দেখো যে আমি যে কনসেপ্টগুলো করিয়েছি সেই কনসেপ্টের মধ্যেই ম্যাক্সিমাম অঙ্ক তুমি কিন্তু কমন পাবে তোমরা। নেক্সট আসি যে √2 আর আছে এটা, বলছে হুইচ ইজ লার্জার, কোনটা লার্জার। সেমভাবে কি করবে, এটা যে 2 টু দি পাওয়ার হাফ করবে এটা, আর এটা 3 টু দি পাওয়ার 1/3 করবে। বোঝা গেল।
এবার 2 আর 3-এর এলসিএমটা কী করবে, পাওয়ারের সাথে মাল্টিপ্লাই করবে, 6 হয়, এটা 6 লিখলে, এটা 6 লিখলে, এটা 3 হয়, আর এখানে 2 হয়, তাহলে 2 কিউব আর এখানে 3 স্কোয়ার, তাহলে 2 কিউব মানে কত 8 আর 3 কিউব মানে কত 9, তাহলে কোনটা গেটার, 9 গেটার। তাহলে √2 লেস দেন এটা, ঠিক আছে, যেটা তোমাদের অ্যান্সার আছে 3√3, 3 মানে এ অপশন হবে, এ মানে 3টা এই যে এর মধ্যে থাকবে, 3টা বাইরে থাকবে, 3√3 না ওটা, ওটা √3, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট দেখো যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, আর c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, তাহলে x y z এর ভ্যালু কত। তাহলে দেখো আমি কি করব, এখান থেকে শুরু করব, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, অসুবিধা নেই, আমি এখান থেকে শুরু করলাম বা এখান থেকে শুরু করছি আমি, অসুবিধা নেই, এখান থেকে শুরু করলে তোমাদের বেস্ট হবে যে a ইকুয়াল টু c টু দি পাওয়ার z, এটা 1 বসানো যায়, অসুবিধা নেই, এখান থেকে আমি স্টার্ট করলাম, তাহলে a টু দি পাওয়ার 1, আগে যে মেথডটা করলাম একটু, c এর মান কত আছে b টু দি পাওয়ার y, তাহলে b টু দি পাওয়ার yz, আবার a টু দি পাওয়ার 1, b এর মান কত আছে a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার xyz, অতএব xyz ইকুয়াল টু কত 1। নেক্সট কোয়েশ্চেন, 1/1 প্লাস p টু দি পাওয়ার n মাইনাস m প্লাস 1/1 প্লাস p টু দি পাওয়ার m মাইনাস n, বোঝা গেল। তাহলে এখান থেকে দেখো এটা কি লেখা যায়, 1/1 প্লাস p টু দি পাওয়ার n বাই p টু দি পাওয়ার m প্লাস 1 এটাকে লেখা যায় 1 প্লাস p টু দি পাওয়ার m বাই p টু দি পাওয়ার n। তাহলে এটা লসাগু যদি করা হয় তাহলে দেখবে যে p টু দি পাওয়ার m বাই pm প্লাস p টু দি পাওয়ার n, এটা প্লাস p টু দি পাওয়ার n বাই pm প্লাস p টু দি পাওয়ার n, তাহলে এটা যদি লসাগু হয় তাহলে p টু দি পাওয়ার m প্লাস p টু দি পাওয়ার n, ফাইনালি p টু দি পাওয়ার m প্লাস p টু দি পাওয়ার n, তাহলে ক্যান্সেল হয়ে কী হলো 1 হলো, ক্যান্সেল হয়ে কিন্তু 0 লিখবে না, ঠিক আছে না, তাহলে এটা হলো 1। নেক্সট দেখো লাস্ট কোয়েশ্চেন এটা, যে x টু দি পাওয়ার আমি ডাইরেক্ট লিখলাম যে a মাইনাস b বাই ab ইন্টু এক্স টু দি পাওয়ার b মাইনাস c বাই bc ইন্টু এক্স টু দি পাওয়ার c মাইনাস a বাই ca। তাহলে এখান থেকে দেখো এক্স টু দি পাওয়ার a ক্যান্সেল মানে 1 বাই b মাইনাস bb ক্যান্সেল 1 বাই a ইন্টু এক্স টু দি পাওয়ার bb ক্যান্সেল 1 বাই c মাইনাস cc ক্যান্সেল 1 বাই b ইন্টু এক্স টু দি পাওয়ার cc ক্যান্সেল মানে 1 বাই a, যদি পাট করে নিই cc ক্যান্সেল 1 বাই a মাইনাস a ক্যান্সেল 1 বাই c, এর ফাইনালি যদি আমি করি এক্স টু দি পাওয়ার 1 বাই b মাইনাস 1 বাই a প্লাস 1 বাই c মাইনাস 1 বাই b প্লাস 1 বাই a মাইনাস 1 বাই c, যদি এটা করা হয় সব দেখো ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কত এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, ঠিক আছে। আশা করি যেগুলো করালাম তোমরা সব বুঝতে পেরেছো। এই কনসেপ্টগুলো যদি তোমাদের থাকে তাহলে এই চ্যাপ্টার থেকে আর তোমাদের অঙ্ক কিন্তু আটকাবে না, ঠিক আছে না। এই কনসেপ্টগুলো যে কোনো একটা বই থেকে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। ওকে, আজকে এই অবধি থাক। বারবার বলছি যে দুইয়ের পাওয়ারটা আর 3-এর পাওয়ারটা তোমরা কিন্তু মুখস্থ করবে, তাহলে কিন্তু এটা করতে পারবে। আর ফর্মুলাগুলো দেখো, কোনো টাফ না, ফর্মুলাগুলো একটু দেখো ভালো করে,
ঠিক আছে না? এইগুলো যদি ফর্মুলা জানো প্লাস এই কনসেপ্টটা জানো তাহলে তোমরা সব করতে পারবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।